একজন স্ত্রীর কাছে স্বামী এতটাই দামি, একজন স্ত্রীর কাছে তার কাছে স্বামী এতটাই মূল্যবান, একজন স্ত্রীর কাছে স্বামীর এতটাই গুরুত্ব, একজন স্ত্রীর কাছে স্বামীর এতই দাম, এতই ভ্যালু, এতই দাম যে আমি প্রতিটা স্ত্রীকে বলতাম তার হক বুঝিয়ে দেওয়ার কারণে, তার অধিকার বুঝিয়ে দেওয়ার কারণে নিজের স্বামীকে সাজদা করো। স্বামী কি জিনিস কি বলতেন, কিন্তু মানুষকে সাজদা করা যাবে যাবে না। যদি থাকতো তাহলে স্ত্রীদের অর্ডার করা হতো যে তোমরা নিজের স্বামীকে সাজদা করো। ভাই আমার, এইখানে একমাত্র বুঝানো হয়েছে স্বামীর মর্যাদা, স্বামী কি জিনিস। ভাই আমার, বন্ধু আমার, আর একটি হাদিস এই ব্যাপারে খুব সংক্ষেপে আমি বলে, এ মা বোনেরা আমার, এই সৈয়দপুর তথা এলাকার মা বোন যত আছি আমাদের এই জীবনে কাজে আসবে যে স্বামী কি জিনিস। ভাই আমার, বন্ধু আমার, কিছুক্ষণ আগে আমি বললাম যে স্বামী স্ত্রীতে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, তর্ক বিতর্ক হওয়াটা স্বাভাবিক। আলী আর ফাতেমার সাথে তর্ক বিতর্ক হয়েছে, এইবার দুই জায়গাতে তাদের শয়ন হয়েছে, রাগান্বিত অবস্থাতে রাত কেটে গিয়েছে। পরের দিন সকালে আলীকে বলছে, স্বামী জান, আমাকে মনটা আমার ভালো লাগে না, আমি যাব বাবার বাড়ি যাব, আমি একবার ওই সারা দুনিয়ার নবীর সাথে আমি দেখা করে আসব। হযরতে আলী তাকে অর্ডার দিয়ে দিলেন, যাও তুমি যাও, কোনো অসুবিধা নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি গেলেন, যাওয়ার পরে কথাবার্তা হলো, সব কিছু হলো। এবার হযরতে আলী ফাতেমাকে আল্লাহর নবী বলছেন, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, এখান থেকে কেউ মনে ভাব কাউরি মনে করা যাবে না যে আল্লাহর নবী আলিমুল গায়ব, আল্লাহ জানিয়ে দিয়েছে। কথা প্রসঙ্গে আল্লাহর নবী ফাতেমাকে বললেন, ফাতেমাও হলো আল্লাহর নবীর সব চাইতে ছোট মেয়ে। আল্লাহর নবী ওই বাবা মেয়েকে বলছে, অন্য হাদিসে বলছে সালিনি মিম্মাশিতে, তার মানে হলো যে বলতে চাইছে যেমন স্বামী স্ত্রীর কোনো কাজে আসবে না, বাবা মেয়ের কাজে আসবে না, বাবার ছেলে কাজে আসবে না কিয়ামতের দিন, ওটা ভিন্ন কথা। আল্লাহর নবী ফাতেমাকে বলতে লাগলেন, এক পর্যায়ে বলতে লাগলেন, ফাতেমা রে, তোমার যদি আজকে রাত্রে মৃত্যু হয়ে যেত রে ফাতেমা, আমি তোমার বাবা বলছি, আমি সারা দুনিয়ার নবী বলছি, আমি তোমার কলেজার টুকরা বাবা বলছি, আমি তোমার জানাজাতে শরীক হতাম না। ঘটনা কি?